আরিফ বেশ টেনশনে আছে। সে তার টাই ঠিক করছে আর বারবার ফাইলটা দেখছে। তার চেহারায় ঘাম দেখা যাচ্ছে। এমন সময় পিয়ান এসে তাকে ডাকল। পিয়ান, আরিফ সাহেব, ভেতরে যান। স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বিসমিল্লাহ। আরিফ রুমে ঢুকল। মি জালাল গম্ভীর মুখে ল্যাপটপে কাজ করছেন। আরিফ, আসসালামু আলাইকুম স্যার। আসতে পারি মি? জালাল, ওয়ালাইকুম আসসালাম। বসুন। জালাল সাহেব আরিফের সিভিটা উল্টে পাল্টে দেখছেন। মি জালাল, আপনার ব্যাকগ্রাউন্ড তো বেশ ইমপ্রেসিভ, কিন্তু আপনার আগের অফিসের এক্সপেরিয়েন্স লেটারে একটা গ্যাপ দেখছি। ৩ মাস আপনি কোনো কাজ করেননি কেন? আরিফ একটু থমকে গিয়ে, স্যার, আসলে আমি আগের চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। মি জালাল, কেন ছেড়েছিলেন? বেতন কম ছিল? নাকি বসের সাথে ঝামেলা? আরিফ মাথা নিচু করে, না স্যার, আসলে একটা প্রজেক্টে আমার একটা ভুলের কারণে কোম্পানির প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল। কেউ জানত না ভুলটা আমার ছিল, সবাই ভেবেছিল টেকনিক্যাল এরর। আমি চাইলে লুকিয়ে যেতে পারতাম, কিন্তু বিবেকের তাড়নায় আমি এমডি স্যারকে সত্যিটা বলে পদত্যাগ করি। মি জালাল চশমা খুলে, আপনি জানেন এই কথা শোনার পর আমি আপনাকে চাকরি না দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনি কোম্পানির ক্ষতি করেছেন। আরিফ, আমি জানি স্যার, কিন্তু মিথ্যে বলে চাকরি নিয়ে আমি শান্তিতে কাজ করতে পারব না। আমার স্কিল হয়তো সেদিন কম ছিল, কিন্তু আমার সত্তা কম নয়। মি জালাল মুচকি হেসে, আরিফ সাহেব, আসলে আপনার আগের বস আমার বন্ধু। তিনি আমাকে আগেই বলেছিলেন যে আপনার মতো সৎ ছেলে তিনি আগে দেখেননি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি আজ নিজের ভুলটা স্বীকার করেন কিনা। মি জালাল হাত বাড়িয়ে দিয়ে, অভিনন্দন। স্কিল আমি আপনাকে শিখিয়ে নিতে পারব, কিন্তু সততা শেখানো যায় না। আপনি আগামীকাল থেকে জয়েন করছেন। আরিফ চোখে খুশির জল, অনেক ধন্যবাদ স্যার। দক্ষতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, কিন্তু সততা আপনাকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখবে।